উকিলের সাথে কথা বলবো। এইভাবে তোমরা সম্পত্তি ঠকিয়ে নিতে পারবে না। ঠাম্মা, ঠাম্মা, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি তুমি শান্ত হও, বুঝলে? শান্ত হও। তুমি যদি বন্ধ ঘরের মধ্যে এখন চিৎকার চেঁচামেচি করে অজ্ঞান হয়ে যায়, তাহলে আমার আর কিছু করার থাকবে না ঠাম্মা। রূপা, রূপা, তুমি অন্তত দরজাটা খোলো। আমি খুলে দিতাম ঠাম্মা, কিন্তু আমার কাছে চাবিটা নেই। চাবিটা তো ওদের কাছে আছে। আমি দেখছি কি করা যায়। তুমি শুধু শান্ত হয়ে বসো। হ্যাঁ ঠাম্মা, তুমি শান্ত হয়ে বসো। তুমি যে বলেছিলে আলো আসবে, কোথায়? সে কোথায়? সব তো শেষ হয়ে যাচ্ছে। আর সে কখন আসবে? রূপা, দরজাটা খোলো। আসবে ঠাম্মা, আমার মন বলছে আলো আসবে। আলো এসে অত্যাচার বন্ধ করবে, করবেই। তুমি শুধু শান্ত হয়ে বসো প্লিজ ঠাম্মা, তুমি শান্ত হয়ে বসো। রূপা, কি হলো তোমার? রূপা, রূপা, কি হলো? কে আসবে? হ্যাঁ, আলো। আর একটা কথা যদি মুখ থেকে বেরিয়েছে না, তোমার গলাটা আমি টিপে দেবো, বুঝছো? নাটক, নাটক হচ্ছে সে। যাত্রাপালা, কান্না কাটি, চেঁচা মেচি, বাইরে পর্যন্ত আওয়াজ যাচ্ছে। থামাতে পারবে না এভাবে, তুমি আমাকে থামাতে পারবে না। কি চাইছো? হ্যাঁ, তুমি কি চাইছো? তোমাকে, তুমি কি চাও যে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিই ঘাড় ধাক্কা দিয়ে? না রূপা, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমন আমার কাছেই থাকে। আমাকে বাধ্য করো না রূপা এরকম কোনো স্টেপ নিতে। আচ্ছা শোনো, শোনো, আমার কথা শোনো। দেখো, নিজেও চুপ করো আর এই বুড়িটাকেও চুপ করাও। হ্যাঁ, আর যদি উকিল কাকার কানে বিন্দু মাত্র আওয়াজ পৌঁছয় আর উকিল কাকা যদি সন্দেহ করে, তাহলে তোমাকে আর এই বুড়িটাকে দুটোকেই আমি ছুঁড়ে ফেলে দেবো। বিমান, বিমান এসব কথা বলছে? ঠাকুর, কি করে সব রক্ষা হবে? কি করে সব রক্ষা হবে? আলো আর কবে আসবে ঠাকুর? আসবে না, সে বোধহয় আর আসবে না। সে বোধহয় আর আসবে না। কোথায় কোথায় যাচ্ছেন উকিল বাবু? কি হয়েছে বলুন তো বৌঠান? একটু আগেই যেন কান্নাকাটির শব্দ শুনলাম। কোথায়? আমি তো কিছু শুনতে পাইনি, কিছু শুনতে পাইনি। কি বিমান, তুমি কিছু শুনেছো? আমি তো না না উকিল কাকা, আপনি ভুল শুনেছেন। হ্যাঁ, আমি কিচ্ছু ভুল শুনিনি। বিমান যেতেই কেমন যেন শব্দটা থেমে গেল। আমি ভেতরে যেতে চাই। মাসিমা কোথায়? না, আপনি আপনি মনে হয় ঠিক শুনেছেন। মায়ের গলায় শুনেছেন। আসলে সবসময় বাড়িতে এত কান্নাকাটি হচ্ছে না, আলাদা করে বুঝতে পারছি না কখন কিসের আওয়াজ আসছে। মা তো ছেলের শোকে একেবারে পাগল হয়ে গেছে। এই বয়সে এত বড় একটা শোক, জানেন তো, মা একেবারে নিজের জীবন শেষ করে দেবে বলছেন। তাই জোর করে বাধ্য হয়ে ওনাকে ঘরে আমরা আটকে রেখেছি। আর একটা সর্বনাশ বাড়িতে তো মেনে নেওয়া যায় না, তাই না? আটকে রাখতে হয়েছে মাসিমাকে? আলো আর রূপা এরা কেন আসছে না? এদেরও আটকে রেখেছে? এই তো, এই যে রূপা, এই তো রূপা। এসো না, এসো।
এসো। ওই বিয়েতে ছিল রান্নাঘরে। কি গো, উকিল কাকা কখন থেকে তোমার খোঁজ করছেন আর তুমি রান্নাঘরে বসে আছো? আর আসল লোক কোথায়? আলো, সে তো এখনো এলো না। আলো আলো বোধহয় আর এলো না, তাই না বিমান? মানে মানে এতক্ষণ তো আলোর জন্যই আমরা অপেক্ষা করছিলাম, যদিও ফিরে আসে, যদি ওর মত বদলায়, যদি ওর শেষ ইচ্ছে মতো এই সম্পত্তিটাও গ্রহণ করে, সেই জন্যই তো এতক্ষণ ধরে। কিন্তু কিন্তু জানেন ঠাকুরপো, মনে হয় সেটা আর হবার নয়। কি বলছেন কি বৌঠান? ফিরে আসবে মানে? মানে আলো তার সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে চলে গেছে, আমার নামে। কত করে বারণ করলাম, কিছুতেই শুনলো না। বলে ওর স্বামী নাকি যেখানে আছে সেখানেই ওর স্থান। কি করি বলুন? মানে অংশু? হ্যাঁ, চলে গেল তো। ওই সমস্ত সম্পত্তি বর্দার হাত থেকে আলো বৌদির হাতে চলে গেল। এটা না, এটা কিছুতেই মেনে নিতে পারলো না, জানেন? হ্যাঁ, একই বাবা নেই, তারপর অর্থাও চলে গেল। আমাদের যে এখন কি অবস্থা উকিল কাকা, সে একমাত্র আমরাই জানি। হ্যাঁ, এটা ঠিক যে আপনি যেদিন প্রথম উইলটা পড়েছিলেন সেদিন সত্যি সত্যি আমরা রেগেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, আর এই সমস্ত সম্পত্তিতে আমাদের আর কোনো রুচি নেই উকিল কাকা, কোনো রুচি নেই। হ্যাঁ, উনি যাকে সব সম্পত্তি দিলেন সেই সম্পত্তি নিল না, আর আমরা এতক্ষণ তো সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম, যদি আলো ফিরে আসে, যদি মত পাল্টায়। কাজের কথা তো তাই বলতে পারছিলাম না এতক্ষণ। ঠাকুর, সত্যি আলো সব ছেড়ে চলে গেল? রূপা, তোমরা কেউ আটকালে না ওকে? আমি জানতাম এই কথাটাই আপনি বলবেন। হাজারবার বারণ করলাম, হাজারবার, শুনলো না কিছুতেই। এই দেখুন দেখুন, এই কাগজে সব সম্পত্তি আমার হাতে দিল, লিখে দিল সব, দিয়ে বলল যে আমার স্বামী চান না মা যে এইসব সম্পত্তির মধ্যে আমি থাকি, আর তুমি থাকতে এই সম্পত্তির মালিক আমি কি করে হব বলো? বলেও চলে গেল, এটা দিয়ে চলে গেল। আমি এসে গেছি উকিল কাকা, এসে গেছি। চাবিটা দাও ছোট। লাগলো চোখে